গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। ব্যারাকপুরের খড়দহে স্কুল বাসের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যু। উত্তপ্ত এলাকা, ঘটনাস্থলে পুলিশ। খড়দহ টাটা গেট সংলগ্ন বিটি রোডে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। মঙ্গলবার সকালে রাস্তা পার হওয়ার সময় স্কুল বাসের ধাক্কায় প্রাণ হারান বাবলু সাউ নামে এক সাইকেল আরোহী। দ্রুত গতি একটি স্কুল বাস সিগন্যাল বন্ধ থাকা অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে বাবলু সাউ সহ আরো দুজনকে ধাক্কা মারে। বাসের চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবলু সাউয়ের। আহত দুই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। পরিস্থিতি সামাল দিতে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে। এই বিষয়ে প্রত্যক্ষদর্শীরা কি বলছেন শুনে নেব। স্কুল বাসটা অনেক রানিং আসছিল, একটা লোক সাইকেল নিয়ে পার হচ্ছিল, ঠিক আছে, লোকটারও একটু দোষ ছিল, না দেখে পার হচ্ছিল। স্কুল বাসটা এখানে মেরেছে, লোকটাকে দাঁড়িয়ে গেছে, ও ইচ্ছা করে ভেবেছে লোকটা মরে গেছে, ইচ্ছা করে পালানোর জন্য স্কুল বাসের ড্রাইভার টানতে টানতে নিয়ে অবধি গেল, লোকটাকে মেরে ফেললো। এখন হালকা হালকা জান বেঁচে আছে, ও বাঁচবে না, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, ও বাঁচবে না। সিগন্যাল এখানে একটা লাগানো দরকার, কারণ এখানে ছোটখাটো বড়সড় অনেক অ্যাক্সিডেন্ট, আজকে তো বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এটা একটা সিগন্যালের দরকার এখানে। কোথায়? এই যে এটা হচ্ছে তোমার ইয়ে, এখানে একটা সিগন্যাল দরকার। কি দরকার? কি দরকার? একটা ট্রাফিক পুলিশ এখানে দরকার। ট্রেন হলো 12:10-এ, হ্যাঁ, স্কুল বাস ছিল আর সাইকেলাররা যাচ্ছিল, স্কুল বাসটা আমরা দাঁড়াতে বললো, দাঁড়ালো না। তারপরে বাচ্চারা এখানে লোকরা জল করছে, এখানে ট্রাফিক পুলিশের একটা দরকার। দূর থেকে লোক এখানে জল নিতে আসে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। বাড়িতে ঢুকে এক ছাত্রীকে গুলি করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। ঘটনাটি নদিয়ার কৃষ্ণনগরে এলাকায় চাঞ্চল্য। নদিয়ার কৃষ্ণনগরের বাড়িতে ঢুকে এক ছাত্রীকে গুলি করে খুন করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। নিহত ছাত্রীর নাম ঈশা মল্লিক, বয়স 19 বছর। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায়। বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে দুপুর 2:30 নাগাদ দুষ্কৃতীরা তাকে গুলি করে পালিয়ে যায়। প্রশ্ন উঠেছে পুলিশের নিরাপত্তার বিষয়। সূত্র মারফত অনুযায়ী জানা যায়, মেয়েটি কাজরাপাড়া এলাকায় দীর্ঘদিন আগে পড়াশোনা করতেন এবং তারপর পড়াশোনা শেষ করে কৃষ্ণনগরে আসে। বর্তমানে এলাকা সূত্রে জানা যায়, কাজরপাড়ায় এক যুবক এসে বাড়িতে ঢুকে গুলি চালায়। গোটা ঘটনার তদন্তে নেমেছে কোতোয়ালি থানার পুলিশ। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির বাঁশবেড়িয়া নিখোঁজ যুবককে খুঁজতে আনা হলো সিনিফার ডগ। গঙ্গাতেও ডুবুরি নামিয়ে খোঁজা হলো। বাঁশবেড়িয়া নিখোঁজ যুবককে খুঁজতে নিয়ে আসা হলো সিলভার ডগ। চলল গঙ্গাতেও তল্লাশি। মগরা থানার অন্তর্গত বাঁশবেড়িয়া ঝুলনিয়া মোড় এলাকা থেকে এক যুবককে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ায় ঘটনায় চাঞ্চল্য রীতিমতো ছড়িয়েছিল। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নিখোঁজ যুবকের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ বাঁশবেড়িয়া একজনকে গ্রেপ্তার করেছে। তবুও মেলেনি লক্ষণ চৌধুরীর খোঁজ। একদিন আগেই হুগলির বাঁশবেড়িয়া ঝুলনিয়া মোড়ে অবরোধ করে পরিবার থেকে এলাকার লোক। অভিযোগ, এলাকার ছেলে লক্ষণ চৌধুরী 5 দিন ধরে নিখোঁজ। পুলিশের অভিযোগ করেও কোনো রকম কাজ হয়নি। অবশেষে এলাকার সাধারণ মানুষ ও পরিবারের মানুষ মিলে বাঁশবেড়িয়া ঝুলনিয়া মোড় অবরোধ করে। হুগলি গ্রামের পুলিশের মগরা থানার পক্ষ থেকে নিয়ে আসা হলো সিলভার ডগ, সাথে গঙ্গায় নামানো হলো সিভিল ডিফেন্সার। লোকেদের নিখোঁজ হবার দিন যতই বাড়ছে ততই রহস্য আরো ঘনীভূত হচ্ছে। মানে শিবুদা ডেকেছে ফোন করে, বারবার বেরোতে গেছিলাম আমরা, দীঘা দিয়ে আসছিলাম, তো শিবুদা বারবার ফোন করেছে কি লক্ষ্মণ আয়, তো এক জরুরি মিটিং আছে। দাদা বললো কি ফ্যামিলিকে নিয়ে যাবো, তো বলে ফ্যামিলিকে নিয়ে যাস না, তুই একা আয়, তুই আর সঞ্জয় মিলে আয়, ঠিক আছে। তা শিবুদা ওই দিকে দিয়ে নিয়ে গেছিল, নিয়ে গিয়ে হ্যাঁ রানীকুটি সামনে নামলো। নেমে আবার শিবুদা, সঞ্জয় দা আর লক্ষ্মণ দা 3 জনা নিয়ে গেছে, ঠিক আছে।
আর সঞ্জয় দাকে বলছে কি তুই বাইরে থাক, তুই যাস না ভেতরে, মিটিং আছে জরুরি। তো দাদাকে 8 ঘন্টা দিয়ে মিটিং চলছিল। আবার সঞ্জয় দা বললো কি আমি বাড়ি চলে যাবো, বল কি না তুই যাস না, তোকে ছেড়ে দেবো বাড়িতে, ঠিক আছে। আর তারপরে দিয়ে ফোন সুইচ অফ, মনে হয় মেরে ফেলে দিয়েছে না বেঁচেতে। না না খোঁজ নেই। দরজা একটাই, পিছন দিক দিয়ে বেরোনোর কোনো জায়গা ছিল? হ্যাঁ একটাই দরজা আছে, সামনে দিয়ে বেরোতে তো সঞ্জয় দেখতে পেতো। না না সঞ্জয় দেখেছে, সঞ্জয় দেখেছে কি বেরোচ্ছে, ওকে মানে বাড়িতে ছেড়ে দিয়েছে, ছেড়ে আবার দাদাকে নিয়ে গেছে, ওকে নিয়ে গেছে না ছাড়তে। মানে লক্ষ্মণ দাদা বলছে তুই এগিয়ে থাক, আমি সঞ্জয়কে ছেড়ে আসছি, ঠিক আছে। আবার সঞ্জয়কে ছেড়ে দিয়েছে, তারপরে দাদাকে নিয়ে গেছে। আর সঞ্জয় দা দেখছিল, শিবুকে চেনে, সেবকে চেনে আর দুজনকে চিনে, ওইখানে ছেলে ছিল দুজন, অন্ধকারে থাকছিল, ঠিক আছে। না তাদেরকে মানে ছবি দেখলে চিনতে পারবে, অন্ধকারে ছিল। কি হয়েছে? ওই বলেছিল কি আমি খোঁজ করছি লক্ষ্মণ চৌধুরীকে, আমি মা আছি। শুধু পুলিশ এসেছিল নাকি? আর ও কুকুর নিয়ে এসেছিল একটা খোঁজ। কুকুর এনেছিল? হ্যাঁ হ্যাঁ। কি করলো? ওই বলেছিল কাপড় দা একটা খুঁজতে চাচ্ছি। আচ্ছা। আবার গঙ্গাতেও খুঁজছে? গঙ্গা খুঁজছে, গঙ্গাকে তো আমার ছেলে চান করতে গিয়েছে না, এই গঙ্গা খুঁজছে। ছেলে তো গিয়েছে, ওই শিবু ডেকেছিল ওইখানে ক্লাবে ডেকেছিল মিটিংয়ে জানে, জরুরি মিটিংয়ে জানে। আর 15 বরসকে দোস্তি ছিল, বিশ্বাসে করে গিয়েছে জরুরি মিটিং আছে, এসে দেখা করে যাবে। দীঘা সে এসেছি আমি, আমি সবে মানে আমার সব ছেলে মেয়ে সব সাথে ছিল। আমাকে বলেছে আমি বাড়ি চলে যাও, তোমার ছেলে সে মিটিং একটু জরুরি কথা আছে। আমি ছেলে মতন মানেছিল, আমি তো ভাবছিল না তো ধরা ধোকা হবে। সোমবারকে রাত্রি, হ্যাঁ রাত্রি ওই 11:30 বাজে কে ডেকেছিল। হ্যাঁ তারপরে ওই ছেলে আমার বলছিল কি বড় ছেলেকে আসবে নিয়ে যাবে, তারপরে ফোন সুইচ অফ হয়ে গেছে, ঠিক আছে। খিলাপসে আর শিবনাথ কি করেছে, ওইখানে সে নিয়ে ছেলেকে আমার ওই বদ্ধকে দিয়ে দিয়েছে। বদ্ধকে তো ওই মেন আছে শিবুকে হাতে সব দিয়েছে চালাতে, পুরো এলাকা গাড়ি দিয়েছে, সব দিয়েছে, যে দোকান দিয়েছে, ঘর দিয়েছে, সব দিয়েছে। আর বদ্ধতা वहाँ पे मस्तान है। আপনার ছেলেকে ফোন কে করেছিল? শিবুই? হ্যাঁ ওই ডেকেছিল, শিবুও ডেকেছিল। রাতে যখন দাঁড়িয়েছিল শিবুকে দেখেছিলেন? হ্যাঁ। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ পিনিত শপিং সিটি, যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। মুর্শিদাবাদের বিধায়ক জীবন কৃষ্ণ সাহার শ্বশুরবাড়িতে এবার ইডি হানা দিল।
রঘুনাথগঞ্জে কেন্দ্রীয় সংস্থার হানা। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার পিয়ালাপুরের বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার শ্বশুরবাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সোমবার সকালে সেন্ট্রাল বাহিনী নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিয়েছে রঘুনাথগঞ্জে। ঘটনায় ব্যাপক শোরগোল সৃষ্টি হয়েছে। 3.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ এরপর জীবন কৃষ্ণ সাহার শ্বশুরবাড়ি থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বেরিয়ে যায়। মেজর স্যার কিছু বলবেন? স্যার কিছু বলবেন? কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। নাবালিকা ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার গানের শিক্ষক। ঘটনাটি জামালপুরের শাহপুর গ্রামে। 15 বছরের নাবালিকা ছাত্রীর সাথে অশালীন আচরণের অভিযোগে গ্রেপ্তার গানের শিক্ষক। এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে জামালপুরের শাহপুর গ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে পাড়াতল 1 নম্বর পঞ্চায়েত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা যায় গতকাল সকাল 11টা নাগাদ 15 বছরের ওই নাবালিকা গান শিখতে শিক্ষকের বাড়িতে যান। যাবার পর ওই শিক্ষক নাবালিকাকে শ্লীলতাহানি করেন। তারপরে ওই নাবালিকা মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে আসে এবং বাড়ির সকলকে সমস্ত বিষয়টা জানান। তার কথা অনুযায়ী ওই পরিবার জামালপুর থানায় ওই গানের শিক্ষকের নামে এক লিখিত অভিযোগ দায়ের করেন। তারই ভিত্তিতে জামালপুর থানা ওই গানের শিক্ষককে গতকাল রাতেই গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। মুম্বাই, মহারাষ্ট্র, দিল্লির পর এবার হুগলির ব্যান্ডেলে গণেশ চতুর্থীর উপলক্ষে 11 কেজি লাড্ডু। সিদ্ধিদাতা গণেশ পুজো উপলক্ষে বিশাল আকারে বোঁদের নাড়ু। এই প্রথম ব্যান্ডেল স্টেশন রোডে একটি মিষ্টান্ন ভান্ডারে দেখা গেল গণেশ চতুর্থীর উপলক্ষে বোঁদের নাড়ু তৈরি করছেন 10 টাকা থেকে শুরু করে 35,000 টাকা পর্যন্ত। বোম্বে, মহারাষ্ট্র, দিল্লির পরে হুগলি ব্যান্ডেলে গণেশ পূজায় বোঁদের নাড়ু বিখ্যাত। তাই বোম্বে, মহারাষ্ট্র দেখা যায় বড় বড় বোঁদের নাড়ু। মিষ্টান্ন ভান্ডারের কর্ণধার শুভেন্দু মণ্ডল এ বিষয়ে আরো কি জানাচ্ছেন শুনবো। এগুলো দোকানে গণেশ পুজোর সময় এগুলো বিশেষ করে বিক্রি করা হয়। আমাদের দোকানে এই জন্য নেই, মানে বাংলায় তো দুর্গাপুজোর একটা ভালো চলে, এখন মানে গণেশ পুজোরও একটা চল, গণেশ পুজো ভালো একটা টেরিদি আছে, সেই কারণেই কি এরকম এমন লাড্ডু কি নেওয়ার আশা রয়েছে নাকি? অলরেডি 3টে নিয়েছি। আচ্ছা, মানে এই লাড্ডু তো দিল্লিতে দেখা যায় এরকম বড় বড় লাড্ডু, বাংলাতেও অনেক এখন গণেশ পুজো হচ্ছে ঘরে ঘরে, সেই কারণেই কি এরকম লাড্ডু বানানো। হ্যাঁ হ্যাঁ। কি নাম? রাজু বিকাশ ঘোষ। হুগলি থেকে পালুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চন্দননগরে অভিষ্ট সংস্থা ও রাজ ইভেন্ট ম্যানেজমেন্টের উদ্যোগে অমর শিল্পীর 96তম জন্মদিন পালন হয়ে গেল। কিশোর কুমারের 96তম জন্মদিবস উপলক্ষে চন্দননগর অভিষ্ট সংস্থার ও রাজ ইভেন্ট ম্যানেজমেন্টের যৌথ উদ্যোগে চন্দননগর নিত্যগোপাল স্মৃতি মন্দিরে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হলো। মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন করে শুভ সূচনা করেন অভিষ্ট সংস্থার কর্ণধার বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী ও অন্যান্য সদস্যরা। একই সাথে এরপর দুর্গা বন্দনা ও উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ নির্মল্য চক্রবর্তী। গান শোনান তরুণ সরকার। এছাড়া উপস্থিত ছিলেন চন্দননগর পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য শোভন ব্যানার্জি, কাউন্সিলর পার্থ দত্ত, চুঁচুড়া পৌরসভার কাউন্সিলর রীতা দত্ত, চন্দননগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ অন্যান্যরা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষ্ট সংস্থার অন্যতম কর্ণধার উজ্জ্বল চক্রবর্তী কি জানাচ্ছেন শুনবো। আজ চন্দননগর নিত্যগোপাল স্মৃতি মন্দিরে অভিষ্ট আর রাজ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমরা কিশোর কুমার স্মরণে একটি অনুষ্ঠান পালন করলাম।
সঙ্গে দেখা গেল যে গুণীজন সংবর্ধনা এবং কিছু মানুষদের সংবর্ধিত করা হলো। বিষয়টা যদি একটু বলেন যে কেনই বা এরকম অনুষ্ঠান অনুষ্ঠিত করছেন। দেখুন, চন্দননগর ঐতিহ্যশালী শহর। এই শহরে জ্ঞানী গুণী বুদ্ধিমান বহু মানুষ আছে। আমরা বিভিন্ন জ্ঞানী গুণী মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছিলেন। কর্মাধ্যক্ষ জেলা পরিষদের নির্মাল্য চক্রবর্তী, রাম চক্রবর্তী। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।